অপসারণ চাই। আওয়ামী লীগের দোষর জসিমউদ্দিনের অপসারণ চাই। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সাতমোড়া ইউনিয়নের সর্বস্তরের সচেতন জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ কাউসার আলম, সহসভাপতি মোহাম্মদ আতাউর রহমান খসরু, সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিম রিপন, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাতমোড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহিন কাজল, সদস্য সচিব মোহাম্মদ নুরুন নবী শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফুয়াদ হাসান ও রবিউল হাসান মানিক, সাতমোড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ বাশার মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফুল মিয়া, যুবদল নেতা রুহুল আমিন বায়েজিদ ও হাজি আবদুল্লাহ আল মামুন, মুখলেসুর রহমান, সূর্য মিয়া সহ অত্র ইউনিয়নের আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদ ছিলেন একজন আওয়ামী লীগের দূষর। তিনি গত ৫ই আগস্টের পর থেকে পলাতক থাকার কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম থেকে বিরত রয়েছেন, যার ফলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হচ্ছে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, জসিমউদ্দিন গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান হওয়ার পর থেকে অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন, যার যথেষ্ট প্রমাণ রয়েছে এবং তিনি বর্তমানে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এমতা অবস্থায় জনভোগান্তি নিরসন সহ আমাদের ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে আমরা ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদের অপসারণের জোর দাবি জানাচ্ছি। জসিম চেয়ারম্যান আজকে ৫-৬ মাস ধরে আমাদের অফিসে আসে নাই, তাই আমাদের সাধারণ জনগণ দুর্ভোগের মাঝে আছে। জন্ম নিবন্ধন এবং প্রত্যয়নপত্র বিভিন্ন কাগজপত্র জালিয়াতির মাধ্যমে সিগনেচার করা হয়। আমাদের ইউনিয়নে কোনো উন্নয়নের ছোঁয়া নাই। এই পর্যন্ত আমরা যতগুলা দেখছি কাগজপত্রে প্রকল্প আছে, একটাও বাস্তবে কোনো কাজ হয় নাই। ওনা যে সমস্ত কার্যকলাপ করতেছে পলাতক থেকেও ওনা বিল পাস করে লাইতেছে। এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি জোরালো ভাবে। ওনা দূরে থেকে কাগজপত্র ঠিক করে নেয় এখান থেকে, এবং কিভাবে যে নেয় সেটা আমরা জানি না, কিন্তু ২ নম্বর সাইন করে তারপর সব কাগজপত্র ওনা চালাইতেছে। আজকে ৬-৭ মাস যাবৎ আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত নেই, বিভিন্ন ধরনের এই অফিসে ডকারেন্ট করতেছে, অর্থের দিক দিয়ে বিভিন্ন ধরনের মানুষে অত্যাচার করা হইতেছে। আমরা জোরালো ভাবে আবেদন জানাচ্ছি, আমাদেরকে অনতিবিলম্বে আমাদেরকে একজন প্যানেল চেয়ারম্যান এবং যে কোনো উপায়ে আমাদের সেবা কাজ চলে সেই ব্যবস্থা করবেন। আমাদের সাধারণ জনগণ যখন অফিসে আসে একটা সার্টিফিকেটের জন্য, মৃত্যু সনদের জন্য, জন্ম সনদের জন্য, ওয়ারিশ সনদের জন্য ইত্যাদি যা কিছু লাগে, আসে হেনস্থা হচ্ছে, সপ্তাহ মাসকে মাস ঘুরতেছে। তো আমরা চাই, যেহেতু জসিম চেয়ারম্যান সাহেব অফিস করেন না, উনি স্বেচ্ছা পদত্যাগ করে এখান থেকে বিদায় নিয়ে প্যানেল চেয়ারম্যান নিয়োগ করা হোক। অত্র ইউনিয়নের প্রত্যেকটা জনগণ যেন সেবা পায়, এই সেবার সাথে ওনা অনতিবিলম্বে পদত্যাগ করে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে একটি আদর্শ ইউনিয়ন গড়ার ক্ষেত্রে ভূমিকা নেবেন। সাতমা ইউনিয়নের জনগণ বিপদে পড়েছে। এই সার্টিফিকেট, জমির ফরম, জমি রেজিস্ট্রি করতে পারে না, ওয়ারি সার্টিফিকেট, বিভিন্ন ধরনের অসুবিধা বাস করতে আমাদের সাতমা ইউনিয়নের জনগণ। কাজে আমি সরকারকে অনুরোধ করবো, অতি বিলম্বে তাড়াতাড়ি এই জসিমকে অপসারণ করার পরে একজন প্যানেলকে অথবা টিউনিয়ন সাহেবকে দায়িত্ব দেওয়া হোক। মানববন্ধন শেষে অত্র ইউনিয়ন পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদের অপসারণের জোর দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ কাউসার আলম। 16 নং সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন দীর্ঘদিন যাবৎ 5ই আগস্টের পর থেকে নিয়মিত অফিস কার্যক্রম থেকে বিরত রয়েছেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন আওয়ামী লীগের দূষর। তিনি ইতিমধ্যে একটি মামলার ওয়ারেন্টভুক্ত 10 নম্বর আসামি। তার অনুপস্থিতিতে দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে করে সাতমোড়া ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণ চরম ভোগান্তিতে পড়েছে। এমতা অবস্থায় আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিনকে অপসারণ করে ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে স্বাভাবিক করার জন্য জোর দাবি জানাচ্ছি। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন, আমি আওয়ামী লীগ করাতে স্থানীয় কিছু বিএনপির লোকজন আমার মানহানি করতে এসব করছে।
আমি অসুস্থ আছি, ঢাকায় চিকিৎসা নিচ্ছি। কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে আমি আবারও নিয়মিত অফিস করব। তবে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তদন্ত করে যদি প্রমাণ পাই, তাহলে আমাকে যে শাস্তি দিবে আমি সেটা মাথা পেতে নিব। অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই, অপসারণ চাই, আওয়ামী লীগের 200 চেয়ারম্যান অপসারণ চাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাজীব চৌধুরী বলেন, কোনো জনপ্রতিনিধিকে অপসারণ করতে হলে মানববন্ধন বা সংবাদ সম্মেলন কোনো যথাযথ প্রক্রিয়া না। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে কেউ আমাকে ইউএনও বা ডিসি স্যারের বরাবর লিখিত আকারে অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। নবীনগরের সাতমুরা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ঘুরে এসে রুহুল আমিন মিঠুকে সাথে নিয়ে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ। ভর্তি চলছে আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সিভিল ও ইলেকট্রিক্যাল কোর্সে ভর্তি চলছে। অবস্থান কোম্পানিগঞ্জ, নবীনগর রোড, সালাম শাহ মাজার ও পীর কাশিমপুর বাজারের মাঝামাঝি, রাস্তার পশ্চিম পাশে, মুরাদনগর, কুমিল্লা। ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদ স্যারের সঙ্গে। মোবাইল 01911736165।